হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। সো গাইজ, প্রিভিউতে আপনারা যে ভিডিওটা দেখলেন, রিসেন্টলি এই ভিডিওটা টিকটকে খুবই ট্রেন্ডিং আছে। সো আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে টিকটক ট্রেন্ডিং এই ভিডিওটা এডিট করতে হয়। তো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন। তো এই ভিডিওটা এডিট করতে আমাদের একটি মিউজিক ভিডিওর প্রয়োজন হবে। লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে, তো আপনারা সেখান থেকে সিম্পলি ডাউনলোড করে নেবেন। ওকে গাইজ, প্রথমে ক্যাপকাট অ্যাপসটা ওপেন করবেন। তো ক্যাপকাট অ্যাপসটা ওপেন করলে ঠিক এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। তো এখান থেকে নিউ প্রজেক্ট এই প্লাস আইকনে ট্যাপ করবেন। তো এরপর সিম্পলি এখান থেকে ফটোস এই অপশনে ট্যাপ করবেন। তো এখানে আপনার গ্যালারি ওপেন হয়ে গেলে আপনার গ্যালারি থেকে আপনার পছন্দের 10টা ফটো আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি 10টা ফটো সিলেক্ট করে নিচ্ছি। তো ফটো 10টা সিলেক্ট করা হয়ে গেলে এরপর নিচ থেকে অ্যাড এই অপশনে ট্যাপ করবেন। এরপর ঠিক এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। তো এরপর সিম্পলি প্রত্যেকটা ফটো জুম করে ফুল স্ক্রিন করে নেবেন। যেই ফটোগুলো ফুল স্ক্রিন নাই সিম্পলি সেই ফটোর লেয়ারে ট্যাপ করবেন, এরপর জুম করে ফুল স্ক্রিন করে নেবেন। প্রত্যেকটা ফটো ঠিক এরকম ভাবে জুম করে ফুল স্ক্রিন করে নেবেন। তো সবগুলো ফটো জুম করে ফুল স্ক্রিন করা হয়ে গেলে ইন্ডি স্ক্রিনে একটা ওয়াটারমার্ক পেয়ে যাবেন। সিম্পলি ওয়াটারমার্কের লেয়ারে ট্যাপ করবেন, এরপর নিচ থেকে ডিলিট এই অপশনে ট্যাপ করে ওয়াটারমার্কটা ডিলিট করে নেবেন। ওকে গাইস, এবার আমাদের প্রত্যেকটা ফটোর ডিউরেশন অ্যাডজাস্ট করে নিতে হবে। তো প্রথম ফটোর ডিউরেশন হবে 11.2 সেকেন্ড। প্রথম ফটোর ডিউরেশন 11.2 সেকেন্ড করে দিবেন। এরপর বাকি 2 নাম্বার ফটো থেকে 10 নাম্বার ফটো পর্যন্ত সবগুলো ফটোর ডিউরেশন 0.6 সেকেন্ড করে অ্যাডজাস্ট করে নেবেন। বাকি ফটোগুলোর ডিউরেশন হবে 0.6 সেকেন্ড করে। তো সবগুলো ফটোর ডিউরেশন অ্যাডজাস্ট কমপ্লিট হয়ে গেলে এরপর নিচ থেকে অ্যাড অডিও এই অপশনে ট্যাপ করবেন। এরপর নিচ থেকে এক্সট্রাক্টেড এই অপশনে ট্যাপ করবেন। এরপর ভিডিও সেকশন ওপেন হয়ে গেলে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করা এই মিউজিক ভিডিওটা সিলেক্ট করবেন। এরপর নিচ থেকে ইম্পোর্ট সাউন্ড অনলি এই অপশনে ট্যাপ করবেন। ব্যাস, তাহলে ভিডিওতে মিউজিক অ্যাড হয়ে যাবে। তো এবার আমরা প্রত্যেকটা ফটোতে অ্যানিমেশন অ্যাড করে নেব। তো এর জন্য সিম্পলি প্রথম ফটোর লেয়ারে ট্যাপ করবেন, এরপর নিচ থেকে অ্যানিমেশন এই অপশনে ট্যাপ করবেন, এরপর এখান থেকে কম্বো এই অপশনে ট্যাপ করবেন। এরপর প্রথম ফটোতে চেকার স্লাইড 2 এই অ্যানিমেশনটা অ্যাড করে দিবেন। প্রথম ফটোতে চেকার স্লাইড 2 এই অ্যানিমেশনটা অ্যাড করবেন। এরপর নিচ থেকে টিক মার্কে ট্যাপ করবেন। এরপর টাইমলাইনটা ঠিক এরকম ভাবে জুম করে নেবেন। এরপর সেকেন্ড ফটোর লেয়ারে ট্যাপ করবেন। এরপর এখান থেকে অ্যানিমেশন এই অপশনে ট্যাপ করবেন। এরপর এখান থেকে ইন অ্যানিমেশন এই অপশনে ট্যাপ করবেন। এরপর এখান থেকে শেক 3 এই অ্যানিমেশনটা অ্যাড করে দিবেন। এরপর এর ডিউরেশন ফুল করে দিবেন। এরপর 3 নাম্বার ফটোর লেয়ারে ট্যাপ করবেন। এরপর এখান থেকে শেক 3 এই অ্যানিমেশনটা সিলেক্ট করবেন। এরপর এর ডিউরেশন ফুল করে দিবেন। তো এভাবে বাকি ফটোগুলোতে শেক 3 এই অ্যানিমেশনটা অ্যাড করবেন, এর ডিউরেশন ফুল করে দিবেন। বাকি সবগুলো ফটোতেই শেক 3 এই অ্যানিমেশনটা অ্যাড করে নেবেন। তো বাকি ফটোগুলোতে শেক 3 এই অ্যানিমেশনটা অ্যাড করা হয়ে গেলে এরপর নিচ থেকে টিক মার্কে ট্যাপ করবেন। ওকে গাইস, এবার আমরা প্রত্যেকটা ট্রানজিশন ইফেক্ট অ্যাড করে নেব। তো এর জন্য সিম্পলি যে কোনো 2টা ফটোর মাঝখানের এই মাইনাস আইকনে ট্যাপ করবেন। এরপর এখান থেকে ব্লান্স এটা সিলেক্ট করবেন। এরপর এর ডিউরেশন 0.1 সেকেন্ড করে দিবেন। এরপর এখান থেকে অ্যাপ্লাই টু অল এই অপশনে ট্যাপ করবেন। এরপর এখান থেকে টিক মার্কে ট্যাপ করবেন। তাহলে কিন্তু প্রত্যেকটা ট্রানজিশন ইফেক্ট অ্যাড হয়ে যাবে।
ওকে, এবার আমরা প্রথম ফটোতে একটা ইফেক্ট অ্যাড করে নেব। তো এর জন্য সিম্পলি এখান থেকে ইফেক্ট এই অপশনে ট্যাপ করবেন, এরপর এখান থেকে ভিডিও ইফেক্ট এই অপশনে ট্যাপ করবেন। তো ভিডিও ইফেক্টে আসার পর এখান থেকে পার্টি এই ক্যাটাগরিতে চলে আসবেন। তো পার্টি ক্যাটাগরিতে আসার পর এখান থেকে হোয়াইট ফ্ল্যাশ এটা সিলেক্ট করবেন, এরপর এখান থেকে টিক মার্কে ট্যাপ করবেন। তো এই ইফেক্টটা আপনারা প্রথম ফটোতে অ্যাপ্লাই করে দিবেন। ওকে, ফাইনালি আমাদের সবগুলো সেটআপ কমপ্লিট। তো আমি আপনাদেরকে ভিডিওটা একবার প্লে করে দেখাচ্ছি। ওকে, এবার ভিডিওটা এক্সপোর্ট করার জন্য সিম্পলি উপর থেকে এই অপশনে ট্যাপ করবেন, ব্যাস তাহলে ভিডিওটা এক্সপোর্ট হতে শুরু হবে। ওকে গাইস, ফাইনালি ভিডিও সাকসেসফুলি এক্সপোর্ট কমপ্লিট। তো এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন। তো কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।